কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন, আসেন, কথা কয় না কে? বুবু আসতেছে, আমরা কি বলি? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, নারী মানুষ ক্ষমতায় গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। কথা কন, কথা কথা কয়, আমাকে চিনিস? আমি উমুক দলের উমুক নেত্রীর উমুক উমুক, তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয়, মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা খুঁজছি না, টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? বিশ্বনবীর জামার এক পাতি নেতা ছিল, বলবো? 2-3 মিনিট যদি লাগে বলবো নাকি? এর নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমা। কথা কি বোঝেন না? এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায়, নবী মক্কায় নাই। নবী কই? কিন্তু কাফেরদের মাথার ঘুম, মানে এদের মাথায় টেনশন, চোখে ঘুম নাই। নবীজি না জানি মদিনায় যায় কি করতেছে, এই ভয়ে কাফেরদের ঘুম হারাম। কথা বুঝছেন? এই পাতি নেতা, পাতি নেতা মানে ছোট ছোট খাটো নেতা, গুরুত্বীয় লিডার, দলপতি, ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। এখন যেরকম চেয়ারম্যান, মেম্বার, ছোটখাটো নেতা। রাগ করছেন? তাহলে নবী কোথায়? জোরে জোরে, নবী কোথায়? বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন। মক্কার কাফিরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে দ্বীনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো, না জানি মদিনায় যা কি করতেছে। এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন। বলেন তো বাজান, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? হ্যাঁ, ওর বাড়িতে কোনদিন চুরি করতে গেছে? আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফেরি বেঈমানরা সহ্য করতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সেই সংবাদ দিবে যাচ্ছেন, এমপি তো আসবি, সমস্যা কি? এখন আসারই দিন। বসেন বসেন। এমপি সাহেবকে আমরা চিনি, ফর্সা মানুষ, কি সুন্দর, আসলে দেখতে পারবো। আপনাকে বলা লাগবে কেন? কথা কয় না? হ্যাঁ, সময় মতো আসবে উনি। আর না, শেষ করবো না। কে কইছে শেষ করবো? আরে বাড়ি কাছে আছে, একটা বন্দোবস্ত করবো। বসেন আপনি। এতক্ষণ তো খালি আয়াতের প্রথম অংশ বুঝেছি, আরো কত কথা আছে। ফেরেশতা কিভাবে আসবে, ভয় পাবো না কিভাবে, মুক্তি পাবো কিভাবে, অনেক কথা বলার আছে। জান্নাত পে কিভাবে আনন্দিত করবো, হুর দিন না বউ দিন নিয়ে বলা লাগবে তো, মেলা কথা বাকি আছে। যাবো যাবো। তাহলে এই জায়গায় একটু ঘটনাটা বললে দিই, মন খারাপ করেন।
আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহা জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রাখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকাই, কথা করে মুনাজাত করে এরকম দড়ি পাকা। দড়ি পাকা আগেকার মানুষ এরকম দড়ি পাকাতে দেখেননি ইনকে ছাপ দিচ্ছিল আর এরকম দড়ি পাকা ছিল। দাদা নানারা কথা কয় না ভাই, নিজের চোখে দেখছি। হ্যাঁ, হাতত খালি ছাপ লাগায় আর এরকম দড়ি পাকায়, পাটের দড়ি, মনে আছে? হ্যাঁ, দাদাগিরি এখনো মনে আছে। তোমরা পোলাপান দেখছো হলে কেমনে বাবা, তোমরা তো হয়া থেকে খালি ঠেলতিছ, আর আমরা কত জীবন পারি দিছি। পরে ভাতিজা পরে গল্প করো না, এদিক টাকা। তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। তোমরা আগামীর বাংলাদেশ, তোমরাই ভবিষ্যতে এলাকার এমপি মন্ত্রী হবা। এখানে বসে আছে কালুর পক্ষে সংসদে দাঁড়ায় কথা বলবে এরকম কলিজার টুকরা সন্তান। এদেরকে যত্ন করে বড় করতে হবে। এক একটা আর্মি হবে, র্যাব হবে, পুলিশ হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, নেতা হবে। পারবা না ভাতিজা? সাহস আছে ওর, দেখছে ও মাথা ঝোঁকাতেছে, ও বিরাট বড় মেম্বার হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা, সামনের দিকে যাই ভাইয়েরা আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়, কেউ দোয়া করে আর প্রেসার মাপে, হাত খেয়ে করে প্রেসার মাপে, কথা কন। আবার এরকম চুপচাপ করে, যারা খুব চালাক এরকম চুপচাপ করে হাত ধরে থাকে, মানে ক্লান্ত, হাত তুলে থাকার শক্তি নাই যে ভাই, দুর্বল। আবার যারা বেশি সেনা এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন, মুনাজাত শেষ, তখন বলে আমিন হুজুর আজকে দোয়া ভালো হয়েছে। ও বাটপার দোয়াই ধরেনি, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? চকনজিব। মনে করেন এই গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন কাহালু বাজার থেকে, দরগাহাট অথবা বিবির পুকুর দুপসাচিয়া থেকে 10 কেজি জিলেপি নিয়ে আসে, বলে হুজুর একটু হাত তুলে দোয়া করেন, চোরের হাত থেকে যেন চকনজিব এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর জিলেপি পাইয়া মুনাজাত শুরু করে দিছে। চোর জিলেপির গন্ধ পাইয়া হাত তুলে বলে আমিন আমিন। চুরি যদি বন্ধ করতে হয় বাজান, লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই চকনজিবের তরুণ যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র এমন পিটানি পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা, দোয়া পয়রা, মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আল্লাহ বলেন, আসারি ও আসারি কতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর রায়, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মুকাররমের সামনে নিয়ে সমস্ত মিডিয়াকে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল, আজ থেকে চোরকে ধরলেই চোরের হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাজান, একটা চোরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য কে শোনে কার কথা, আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চোরের আইন চালু করবে না, কারণ সরিষাই ভূ মানে পেট নীতি, শোষণ নীতি, খালি জনগণেরটা খাও।
মেরে ফেলো জনগণ, ওরা না খেয়ে মরে যায়। এটা আমার নেতার, আমার একটা কিছু হলে। সেদিন এক নেতার সাথে গল্প করতেছি, হুজুর দল তো আপনি বোঝেন না, দল করলে লাভ আছে, দলে যোগ দেন। কিসের লাভ? লাভ আছে হুজুর, লাভ আছে। কথা কয়। এই জন্য আমরা বলতে চাই, এই যে লোভ যাদের ভিতরে কাজ করবে, যে রাজনীতি মানেই কোটিপতি হয়ে যাব, রাজনীতি মানে আমার আর চিত্র থাকবে না, আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। ওই জন্য যে শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা গান গাইছিল, আপনারা শুনছেন? বলেন, কল্যাণপুরে গাইছিলেন নাকি? উনি একটা আফসোস করে আঞ্চলিক ভাষা একটা গান গাইছিল, বলবো? বিরক্ত হবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কেন গো? চলবে? বলবো বলবো? আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? মসজিদেও চাঁদাবাজি চলে। আমাদের এক হুজুর লাইভ করতেছে, আর কান্নাকাটি করে, সোহাইব আহমেদ আশরাফি, হবিগঞ্জে বাড়ি। বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে, ভাই দেখেন চাঁদা দেয়নি দেখে অমুক দলের লোক আমার মাটি আটকায় দিছে, মাদ্রাসাত মাটি কাটবে, সেখানেও নাকি চাঁদা দিতে হবে। কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এজন্য আমরা বলতে চাই ভাই, অনেক দুর্নীতি হয়েছে, আর না, সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবেন। আসুন না সবাই একটু সৎ মানুষ সবার চেষ্টা করি, ভালোভাবে নিজের দেশের যত্ন করি। কথা বলেন ঠিক কি না? খাওয়ার রাজনীতি, পেটের রাজনীতি গুলো বাদ দেন। রাজনীতি মনে করেন সেবা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন। আপনি রাজনীতি করার আগে, একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই, আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন? জিবরাইল দিয়ে যায়। হ্যাঁ, সব দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় করতে পারেন, দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন, মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। চোর ডাকাতের কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে। পেট নীতির রাজনীতি আর চলবে না। কথা বলেন। রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সামনে যায় মাদ্রাসার মাটি ফালাইবে, সেখানে যদি চাঁদা চায়, অক্ত ল্যাংটা করে বাঁধতে রেখা পিটান উচিত। আর সাহস কি করে হয়? এই মাদ্রাসা একটা কি জায়গা, হ্যাঁ, সে জায়গায় কিসের চাঁদা? কি ওর পিছনের লোক আছে, পিছনের লোক এমনি দৌড় মারবে নি।